যে আমরা বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন পেয়েছিলাম, আব্দুর রহিম ভাই আমাদের প্রশ্ন করেছিলেন যে আহ, জুমার দিনে যে খুতবা দেওয়া হয়, নামাজের আগে যে বক্তব্য দেওয়া হয়, এটা আমরা আরবিতে দেওয়া এটা এসেনশিয়াল কিনা? যদি এসেনশিয়াল না হয় তাহলে শ্রোতাদের বোঝার স্বার্থে এটা যদি বাংলায় দেওয়া হয়, মাতৃভাষায় দেওয়া হয়, সেখানে কোনো দর্শনীয় কোনো ব্যাপার হবে কিনা? শুনুন, এখানে এই বিষয়টা নিয়ে ইদানিং কালে বেশ আলাপ আলোচনা হচ্ছে। মূল বিষয়টা যেটা, সেটা হলো যেমন নামাজ, এটা বাংলায় পড়া যাবে না। না, নামাজ তো বাংলায় পড়া যাবে না, কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। এটা কোরআনের আয়াত, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখানে বিদেশি সাহাবা ইকরাম ছিলেন। বিদেশি বলতে গেলে হয়তো সোহাইব রুমি রোম থেকে এসেছিলেন, হয়তো সালমান সালমান ফার্সি ফার্সি পারস্য থেকে পারস্য এসেছেন। থেকে এসেছিলেন। তাদের দেখা গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা কিন্তু এই খুতবার কোনো পরিবর্তন করেননি। খুতবাটা হচ্ছে এটা এমন একটা আলোচনা, যে আলোচনাটা ধর্মকেন্দ্রিক হলো, সেটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালচারটা, এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। বাকি আমাদের সমাজে এখন যে মসজিদ গুলো আছে, তা কিন্তু জুমার নামাজের আগে, খুতবা প্রদানের আগে যে বিষয়টার খুতবা হচ্ছে বা খুতবা দেওয়া হবে, ওইটার আলোকে কিন্তু একটা আলোচনা সামনে আনা আলোচনা হয়, অন্তত আধা ঘন্টার উপরে। বাংলায় আনা হয়, এবং সেই বাংলায় আলোচনাটা যেটা করা হয় তেমনটাই খুতবাতে চলে আসে। অসুবিধাটা কোথায় জানেন? অসুবিধাটা হলো এই যে আমরা ইমামের যে পোস্টটা, খতিবের যে পোস্টটা, এটা কিন্তু একটা সর্বোচ্চ পোস্ট। হম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেই পদে থেকে কথা বলেছে, উম্মতকে বুঝিয়েছিলেন, তার যে ভাষণটা জুমার দিনের যে গুরুত্ব বহন করতো, সেটা কিন্তু এখন হয়ে গেছে একটা চটি পুস্তক আকারে। চটি পুস্তক আকারে কতগুলো গদবাঁধা কথা, এগুলি শুধুমাত্র 12 মাসের 12 চাঁদের খোদবা হিসেবে আমরা বলে থাকি। আসলে সেটা নয়। 12 চাঁদের খোদবা আপনি আলোচনা করেন, এটা প্রাসঙ্গিক ভাবে আসুক, কিন্তু সমসাময়িক, যেমন আজকের আমরা এই যে বাংলা ভাষার মর্যাদা মর্যাদা নিয়ে সুরক্ষায়, কথা বলছি। সুরক্ষায় ইসলামের ভূমিকা, এই বিষয়টির উপরে এখন আমাদের খোদবা আজকের চলছে। খুতবা এটা হওয়া উচিত হ্যাঁ, ছিল। যেমন আমরাও আজকে খোদবা দিয়েছি, কিন্তু এটা সেটাই। হয়েছে। এবং আরবিতেও এই কথাগুলোই বলেছি আমরা, যে কথাটি বাংলায় বলা হলো সেই ভাষণটাই কিন্তু ট্রান্সলেশন করে আরবিতেই আমরা খোদবা আকৃতি দিয়ে কোরআন হাদিসের সমন্বয় সেখানে কিন্তু আমরা উপস্থাপন করছি। এই কথা কিন্তু সত্য নয় যে একটা খোদবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাধা ধরা সেই কথাগুলোই শুধুমাত্র বলতে হবে। খোদবা হচ্ছে একটা ভাষণ, তবে ওই আরবি ধারাবাহিকতা এটা সাহাবায়ে কেরাম নষ্ট করেন নাই। কাজে সেটা আমাদের ওই বিষয়টাকে অব্যাহত রাখতে হবে, এবং এটার উপর ফতোয়া দেওয়া হয়েছে, এটা ওয়াজিব। তবে হ্যাঁ, এর আগে বাংলায় যদি আপনি সেটাকে ট্রান্সলেশন করেন অথবা বাংলায় বলেন, তাহলে এটা অসুবিধা হবে না। এটা তো ভাষাগত ব্যাপার। আমি যে ভাষায় কথা বলছি, সেই ভাষার কথাটা যেন অন্তত পক্ষে আরেকজনের বুঝের মতো হয়। সেক্ষেত্রে আপনি খুতবা আগে বাংলায় বলেন, আর যখন ইবাদতের ক্ষেত্রে চলে আসবে তখন আপনি সেটাকে আর কিছু বলবেন। জি, জি, আমরা যে বিষয়ের উপর আলোচনা করতেছিলাম, আপনি আমরা বিরতিতে যাওয়ার আগে বলতেছিলাম, আপনি বলেছেন যে আমাদের এক হাইকোর্টের এক বিচারপতি উনি ইয়ে রুল জারি করে দিয়েছেন যে গাড়ির নেম প্লেট থেকে শুরু করে সাইনবোর্ড থেকে শুরু করে সবকিছু বাংলায় হতে হবে। আমরা এটাকে প্রচন্ডভাবে অ্যাপ্রিসিয়েট করতেছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে যতগুলো অ্যাপার্টমেন্ট, আপনি কিন্তু কত লিখতে পারেন ইংরেজি নাম দিয়ে, এমন ভাবে মানে মেন নামটাকে রেখে হ্যাঁ, হ্যাঁ। তারপরে এর সাথে পয়েন্ট দিচ্ছে, প্লেস দিচ্ছে, মানে আচ্ছা, কিন্তু এখন কথা হলো যে দেখেন, আহ, এই যে আমাদের দেশের খুব নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বাংলাকে নেগলেক্ট করা হচ্ছে। সেখানে ইংরেজিকে খুব বড় করে দেখা হচ্ছে, বা বিদেশি একটা ভাষাকে খুব বড় করে সেটার উপরে চর্চা করা হচ্ছে। ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা থেকে দূরে সরে নেয়। আপনি যদি বলেন যে তাদেরকে দুই দুই কত, তারা চার সহজে বলতে পারবে না, যেটা একটু আগে আপনি বললেন তারা ফোর বলবে। কিন্তু এই বিষয়টা যে বাংলাকে এইভাবে নেগলেক্ট করে তাদেরকে বিদেশি একটা ভাষার উপরে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং স্কুলগুলোতে আমরা দেখছি যে বাংলা মিডিয়াম স্কুলের সাথে ইংলিশ ভার্সন, সাথে সাথে একটা ইংলিশ ভার্সন, অর্থাৎ ছেলে মেয়েগুলোকে তারা যেন ইংরেজি মুখী হয়ে যায়। মানে এইটাকে আপনি কিভাবে দেখতেছেন? আমি এটা আপনার সাথে বিষয়টা প্রচন্ড ভাবে আমি একমত যে এটা কোনো মতেই এটা হওয়া উচিত নয়। আপনাকে আমি একটু ছোট্ট আমার অভিজ্ঞতা থেকে বলবো। আমি ইতালি গিয়েছিলাম, আপনি ইতালি রোমে গেলাম। ইতালি আমরা এই যে ভেনেজিয়ায় গেলাম, আরো আরো বহু জায়গায় গেলাম আমি, তাদের এরা কিন্তু কখনো ইংরেজি বলে না। এরা আদৌ এদের ইটালিয়ান ভাষা বলে। হ্যাঁ ইটালিয়ান ভাষা বলে। এবং এদের লেটার গুলো কিন্তু ইটালিয়ান লেটার, এরা কিন্তু ইংরেজি লেটার ব্যবহার করে না। এবং তারা ইংরেজি বলতেও চায় না, তারা বলছে যে আমার ভাষা নিজস্ব ভাষা, আমি আমার ভাষা। যেমন আপনি রেডিও শব্দ, যেটা আমরা এটাকে ইংরেজি বানাই দিয়েছি, রেডিও কিন্তু ইংরেজি না। রেডিও এটা হচ্ছে মার্কনি আবিষ্কার করেছেন, মার্কনি হচ্ছে ইটালিয়ান। কাজে রেডিওটা হচ্ছে ইটালিয়ান ভাষা, ইটালিয়ান ভাষা। এটা ইংরেজি ভাষা না। তো কাজেই এই ইটালিয়ান ভাষা যেটা, সেটা কিন্তু তারা তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে, আমি সেখানে গেলাম পুরা ইটালি জুড়ে, আপনি সেখানে দেখেন যে তারা কেউ তো ইংরেজি বলেনি না,
ইংরেজি বলার কোনো তাদের চেষ্টাও নেই, নিজের ভাষায় তারা এগিয়ে যাচ্ছে। ধরেন আমি যে আপনি যেটা বললেন অনেক আন্তর্জাতিক কথাই। মান হিসেবে যে একটা কথা বলছিলাম এর আগে আমি, আমরা বলি যে আন্তর্জাতিক মানের হিসাবে ইংরেজি আন্তর্জাতিক মান, তা কিন্তু এখন সেটা স্বীকৃত নয়। কারণ পৃথিবীর 50% মানুষ যে ভাষায় কথা বলে, 50 ভাগ মানুষ যে ভাষায় কথা বলে সেটা 8টি ভাষা, এবং পৃথিবীর 95% মানুষ যে ভাষায় কথা বলে সে ভাষার সংখ্যা হচ্ছে 100টা। আর পৃথিবীতে সর্বমোট ভাষার সংখ্যা হচ্ছে প্রায় 6 থেকে 7 হাজার। এই 7 হাজার ভাষার মধ্যে এগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন বর্তমান সময়কালে 50% মানুষ যে ভাষায় কথা বলে সেগুলি কিন্তু আন্তর্জাতিক মানের ভাষা। তার মধ্যে ইংরেজি আছে, তার মধ্যে আপনার রুশ ভাষা আছে, তার মধ্যে হিন্দি ভাষা আছে, চাইনিজ আছে। তার মধ্যে চাইনিজ আছে, তার মধ্যে পর্তুগিজ ভাষা আছে, তার মধ্যে আপনি দেখবেন বাংলা ভাষা আছে। তাহলে এই না, যে এখন তো বাংলা যে আন্তর্জাতিক মাতৃভাষা। এবং না, এই মাতৃভাষার আগে মাতৃভাষা আপনাকে কিন্তু আরেকটা ব্যাপার আমি বলতে চাই আপনার মাধ্যমে, যেটা হলো যে যে সময় উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য মরিয়া হয়ে লেগেছিল এই বড় বড় হানাদাররা, পাকিস্তানিরা, তখন কিন্তু এই উপমহাদেশের মধ্যে প্রায় 25 কোটি মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে। তাহলে আপনি চিন্তা করতে পারেন, পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের 55 ভাগ মানুষ তখন বাংলা ভাষায় কথা বলতো, তার 45 ভাগ মানুষ কিন্তু নাই। এই 45 ভাগ মানুষের ভিতরে বেলুচ আছে, বেলুচরা বেলুচ ভাষায় কথা বলে, পশতুরা পশতু ভাষায় কথা বলে। তো এই জন্য বাঙালি সেখানে বাংলা ভাষায় যেখানে কথা বলার মানুষ 55 ভাগ, সেখানে উর্দু ভাষা তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং অধিকারীর উপর কত বড় আক্রমণ। এবং সেক্ষেত্রেই এই শহীদদেরকে আমাদের বড় করে স্মরণ করা উচিত। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আসলে বিষয়টা এত গুরুত্বের দাবি রাখে যে আরো আলোচনা দরকার ছিল। আমরা আশা করছি যে আগামী অনুষ্ঠানে হয়তো আমরা এই বিষয়ের উপরে আরো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ।